স্বামী থাকার পরেও না থাকার মতো অনেক মেয়ে এইভাবে বেঁচে আছে। স্বামী আছে, স্বামী থাকার পরেও না থাকার মতো, তারপর অনেক মেয়ে বেঁচে আছে। কেন জানেন? কোন কারণে? না আছে তাদের শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, তারপরও তারা স্বামীর বাড়ি ছেড়ে তারা চলে যায় না। আজকে আপনি বিদেশে গেছেন, 3 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে, স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, মোবাইলে কোনো কথাবার্তা নাই। বাপের বাড়িতে চলে গেছে, স্ত্রী কি করবে? স্বামীর বাড়িতে থাকার পর তার কোনো কিছু করা যায় না। আমার মাথার উপরে যে বট গাছ, সেটাই যদি না থাকে, তাহলে আমি স্বামীর বাড়িতে থেকেও আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? শ্বশুর শাশুড়ি যেহেতু ছেলে ফোন টোন দেয় না, বৌমার খোঁজ খবর নেই না, শ্বশুর শাশুড়ি আপনাকে প্রাধান্য দিবেন। এই যে অনেক নারী আপনি দেখবেন স্বামী থাকার পরও না থাকার মতো, তারপরও তারা বেঁচে আছে। না আছে তাদের শারীরিক সুখ, না আছে তাদের মানসিক সুখ। কারণটা কি? শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্কটা এইভাবে টিকে আছে তাদের। আপনি এমন হাজার হাজার নারীর পরিচয় আমি দিতে পারবো। অনেক নারী কান্না করে বলে, হুজুর আমার 3টা ছেলে মেয়ে, আমার স্বামী বিদেশে গেছে, কয়েক বছর সে আমার সাথে যোগাযোগ রেখেছে, এখন 5 বছর হয়ে গেছে, 3 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। যে নাম্বার দিয়ে আমি তাকে ফোন দিই, সেই নাম্বারটাই ব্ল্যাক লিস্টে ফালাইয়া দেয়। আহা, কত বড় অশান্তি! এই নারীটা কিভাবে বেঁচে আছে? বাবা, আমি আপনাকে বলছি, দেখেন আপনি যে আপনার স্ত্রীকে তিলে 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 কষ্ট দিতেছেন, আপনি আল্লাহর কসম আপনি কখনো দুনিয়াতে সুখ পাবেন না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলতে পারি, 30 পারা কোরআনের কসমকে আমি বলতে পারি, আপনি কখনো সুখে থাকতে পারবেন না। আপনার ঘরে স্ত্রী রেখে অন্য নারীদের সাথে আপনি পরকীয়ায় লিপ্ত হবেন, অন্য নারীদের সাথে সম্পর্ক করবেন। আপনি মনে করতেছেন আপনি বীর পুরুষ, আপনি মনে করতেছেন টাকা হলেই নারী পাওয়া যায়, টাকা হলেই বাড়ি পাওয়া যায়। মনে রাখতে হবে, টাকা হলে সুন্দরী সুন্দরী নারী পাওয়া যায়, টাকা হলে একটা নারী রেখে আরেকটা নারীর সাথে সম্পর্ক করা যায়, টাকা হলে অনেক নারী পাওয়া যায়, কিন্তু আল্লাহর কসম টাকা হলে কখনো সুখ পাওয়া যায় না। সুখ হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। অনেকের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত সব কিছু আছে, কিন্তু তার মনের ভিতরে সুখ নাই। এই সুখটাকে আল্লাহ পাক কেটে দিয়েছে। যেই পুরুষ নিজের ঘরে স্ত্রী রেখে স্ত্রীকে দিনের পর দিন অবহেলা করতেছেন, বছরের পর বছর অবহেলা করতেছেন, অন্য নারীর সাথে সারা দিন রাত কথা বলতেছেন, আল্লাহর কসম কে বলি বাবা, আপনি কখনো পরিপূর্ণ মনের তৃপ্তি আপনি কখনো পাবেন না। আপনার পুরাটা জীবন হাই হতাশ করতে করতে আপনার জীবন চলে যাবে। কারণ আপনি তো সবচাইতে বড় বিয়াদবি করেছেন, সবচাইতে বড় অন্যায় করেছেন। আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রীকে আপনি প্রাধান্য দেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি মহাব্বত করেন, আপনার সন্তানের খোঁজ খবর আপনি নেন। আপনি কেমন বাবা? আপনার মতো গাদ্দার বাবা, আপনার মতো এইরকম নিকৃষ্টতম বাবা যেন আর কাহারও যেন না হয়। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি 2টা 3টা সন্তান রেখে দিয়ে আপনি বিদেশে চলে যান, কিন্তু সন্তানের কোনো খোঁজ খবর নেন না, এমনকি নিজের স্ত্রীর কোনো খোঁজ খবর নেন না। অনেক নারী আছে কান্নাকাটি করে আমাদের কাছে অনেক অভিযোগ পেশ করে, হুজুর আপনার আলোচনা আমি শুনি চোখ দা পানি চলে আসে। হুজুর আপনি জানেননি, আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে আজকে 10 বছর হয়ে যাবে, আমাদের 3টা সন্তান। আমার স্বামী বিদেশে চলে গেছেন, প্রথম বছর খুব ভালো ছিল, আমার সাথে ব্যবহারও ভালো ছিল, এমনকি আমার স্বামীকে আমি বিদেশে পাঠাইলাম আমার বাবার বাড়ির টাকা দিয়ে, তার কোনো টাকা পয়সা নাই। কয়েক বছর আমার সাথে তার সম্পর্ক ভালো ছিল। এখন আজকে 2 বছর 3 বছর হয়ে গেছে, ছেলে সন্তানের কোনো খোঁজ খবর নেই না, এমনকি আমারও কোনো খোঁজ খবর নেই না। আমি বাবার বাড়িতে চলে আসছি। হুজুর আমি মানসিকভাবে অনেক দুর্বল, শারীরিকভাবে অনেক দুর্বল, আমার 3টা সন্তান, ছোট ছোট সন্তান, তাদের মুখে আমি কি দিব? লেখাপড়া করাইতে পারি না। ও আল্লাহ তাআলার বান্দা, আপনি কি করেন? আপনি বিদেশের জমিনে তাইকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করিয়া অন্য নারীর সাথে আপনি কথা বলেন। 3টা ছেলে মেয়ের খোঁজ খবর আপনি নেন না, নিজের ঘরের স্ত্রীর খোঁজ খবর আপনি নেন না,
বাহিরে দিনের পর দিন আপনি কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে আপনি কথা বলেন। ও আল্লাহর বান্দা কুলাঙ্গার সন্তান শুনেন, ও যুবক কুলাঙ্গার শুনো 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 হো, তুমি মনে করতেছো তুমি অন্য নারীদের সাথে কথা বললে তোমার মনের তৃপ্তি পাইবা। আমার আল্লাহ বলেন না না, অসম্ভব, অকল্পনীয়। হাজারো চেষ্টা করলেও আমার আল্লাহ তোমার মনের তৃপ্তিটা আমার আল্লাহ উঠায় নেবেন। 4 জন মানুষকে আপনি দিনের পর দিন তাকে কষ্ট দেন আর সুখের আশা আপনি করেন, আপনাকে আমার আল্লাহ কখনো সুখ দিবেন না। 3টা ছেলে, আহা, তাদের কোনো সুখ আপনি দেন না। আপনার স্ত্রী, হালাল স্ত্রী, তার সাথে কোনো কথা বলেন না, আর আপনি সুখ তালাশ করেন। আপনার মতো বেঈমান নাফরমান স্বামী যেন অন্য কোনো নারীর কপালে যেন না জোটে, তাহলে তারও ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আহা, অনেক নারী আছে এমন বুক বড় আশা নিয়ে বেঁচে আছে, হারি 5 বছর 10 বছর পরে তো আমার স্বামী আসবে, তার চেহারাটা আমি একটা নজর আমি দেখব। কত সবুর। দেশে আসার পর আপনি তার কাছে আসেন না। আমি আপনাদেরকে কি বলবো, ওই সমস্ত কুলাঙ্গারের বিচার যেন আল্লাহ পাক যেন দুনিয়াতে তাদেরকে যেন ধ্বংস করে দেন। ওই পুরুষটা আজকে আপনার সাথে এমন বেঈমানি করেছেন, আরেকজন নারীর সাথে এমন প্রতারণাই করবে, সে কখনো ভালো হবে না। সে যদি ভালো ঘরের সন্তান হইতো এমন কাজ সে কখনই করতো না। তার মনের ভিতরে তো একটা চিন্তা থাকার কথা, হারে আমার হালাল স্ত্রী, আমার সন্তান উপাস থাকবে, আমার সন্তান খাবার পাবে না, আমার সন্তান টাকা পয়সার জন্য লেখাপড়া করবে না, তাহলে আমি বিদেশে কেন আসলাম? আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে সুন্দরভাবে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।